নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। নিউজ অ্যাট আজ শুরুতেই যে খবরে চোখ রাখবো, আবারও শহরে আগুনের খবর। কলকাতায় আবারও আগুন লেগে গিয়েছে হাঙ্গার 4 স্ট্রিটের একটা বাড়ির ছাদে। সেই বহুতলের ছাদে দাউ দাউ করে জ্বলছে সেই আগুন। সেই ছবি আপনাদের দেখাবো আমরা কিছুক্ষণ পরেই। দেখুন সেই ছবি, দাউ দাউ করে জ্বলছে বহুতলের ছাদে, কোনোভাবে আগুন লেগে গিয়েছে। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন টিভি9 বাংলার পর্দায়। কলকাতার হাঙ্গার 4 স্ট্রিটে একটি বহুতলের ছাদে আগুন লেগে গিয়েছে। এখনো পর্যন্ত কি তথ্য পাওয়া যাচ্ছে, কিভাবে আগুন, আমি ডিটেল জানবো আমার সহকর্মী সুশোভনের কাছ থেকে। সুশোভন, এখনো পর্যন্ত কি খবর, কতটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে আগুন? দেখো, আয়ত্ত আনার চেষ্টা করছে দমকল কর্মীরা। বর্তমানে 6টা ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। যেহেতু স্বাভাবিকভাবে ছাদে আগুন, সেক্ষেত্রে দমকলের কিছুটা হলেও সুবিধা হয়েছে, তার কারণে একটা ওপেন প্লেস পাওয়া গেছে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যেটা দমকল মনে করছে যে আগুনটা ছড়াতে দেওয়া যাবে না, তার কারণ একেবারে তার আশপাশে অন্য আবাসন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা হতে পারে। এবং যেহেতু প্রচুর দাহ্য পদার্থ মজুদ আছে এবং সেই জায়গা থেকে কিন্তু কিছুটা হলেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, তাই দমকল কর্মীরা চেষ্টা করছেন যাতে কোনোভাবে আগুন ছড়িয়ে না পড়ে। কিন্তু কোনোভাবে কেউ আটকে থাকার কোনো সম্ভাবনা নেই, তার কারণ যেহেতু সব ছাদে, তাই নিচে তাদের এই মুহূর্তে নামানো হয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু পুরোপুরি পরিস্থিতির দিকে নজর রাখছে দমকল কর্মী এবং বর্তমানে 6টা নিয়ে ঘটনাস্থলে কাজ করছে। সুশোভন, আমি আরো একবার জানতে চাইছি যে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসতে আরো কতটা সময় লাগতে পারে, কি বলছেন দমকল কর্মীরা, কিছু অনুমান কি করা যায়? দেখো, এখনো পর্যন্ত দমকল কর্মীরা অনুমান করছেন যে আরো বেশ কিছু সময় লাগবে, তার কারণ ছাদে যেহেতু আগুন লেগেছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের কাছে ওপেন স্পেস থাকলেও কিন্তু কিছুটা হলেও আগুন আয়ত্তে আনা কিছুটা হলেও সমস্ত সময় সাপেক্ষ, যেহেতু আগুন এতে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কিভাবে আগুন লাগলো এখনো কিছু জানা গিয়েছে? এখনো পর্যন্ত সেটা জানা যায়নি। দমকল কর্মীরা মনে করছেন যে আগুন নিয়ন্ত্রণে আনার পরই পরবর্তীভাবে তারা এটা বিষয়টা খতিয়ে দেখবে। এখনো পর্যন্ত এই পরিস্থিতিতে কি কি মানে আশেপাশে যারা, আমরা জানি এই ধরনের আগুন লাগলে কিছু সাবধানতামূলক ব্যবস্থা নিতে হয়, সেই সব নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? দেখো, নিঃসন্দেহে সাবধানতা বলতে, দেখো যারা মূলত সেই আবাসনে থাকেন তাদের সেখান থেকে অন্যত্র একেবারে নিচে নামানো হয়েছে। আশপাশের যারা রয়েছেন তাদের যে একেবারে তাতে যারা কোনোভাবে আশপাশে না যান, অর্থাৎ তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার কাজ সেগুলো করা হয়েছে। এবং দমকল কর্মীরা মনে করছেন যে যাতে কোনোভাবে আগুন ছড়িয়ে না পড়ে সেদিকে তারা নজর রাখছেন। এবং সব মিলে কিন্তু যে বিল্ডিং খুব দ্রুত গরম হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু নিচে যেখানে বেশ কিছু জায়গায় আগুন ধরে যাওয়ার একটা প্রবণতা থাকে, তাই কিন্তু অন্য দিক থেকে তারা নজর রাখছেন যে যাতে অন্য কোনো জায়গায় ধোঁয়া বেরোলে সেখানে যাতে কুলিং প্রসেস স্টার্ট করা যায়, অর্থাৎ যাতে কোনোভাবে বিল্ডিং গরম না হয়, যাতে অন্যত্র আবার আগুন ছড়িয়ে না পড়ে সেদিকেও নজর রাখা হচ্ছে। সুশোভন, এখন যা পরিস্থিতি সাম্প্রতিককালে যে হারে সেই বিষয়গুলো বাড়ছে, দুটো বাড়ির মধ্যবর্তী দূরত্ব প্রায় নেই বললেই চলে, সেক্ষেত্রে পাশের বাড়িগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তাদের জন্য কি ব্যবস্থা? এবং এই মুহূর্তে একেবারে দমকল কর্মীরা রয়েছেন, পুলিশ রয়েছে, সব মিলে তাদের অন্যত্র সরিয়ে নেওয়া যাওয়ার ব্যবস্থা সেটা করা হয়েছে এবং তাদের সেখান থেকে সরানোর কাজ ইতিমধ্যেই হয়েছে। এবং যেটা দমকলের নজর রাখছেন, এই পাশের বিল্ডিং এ তারা উঠে গিয়ে মূলত জল দেওয়ার চেষ্টা করছেন যাতে কোনোভাবে আগুন ছড়িয়ে না পড়ে এবং যাতে দ্রুত কন্ট্রোল করা যায়। সব মিলে কিন্তু 6টা ইঞ্জিন ঘটনাস্থলে এই মুহূর্তে কাজ করছে এবং নজর রাখা হচ্ছে যে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। বেশ বেশ, দমকল মন্ত্রী সুজিত বসু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুজিত বাবু, আপনাকে স্বাগত জানাই টিভি9 বাংলায়। এই অগ্নিকাণ্ডের খবর আপনার কাছে নিশ্চয়ই আছে, এখনো পর্যন্ত আগুন কতটা নিয়ন্ত্রণে, কি পরিস্থিতি, যদি আপনার মুখ থেকে একটু শোনা যায়। না, আগুন নিয়ন্ত্রণ হয়ে গেছে, আগুন আর বাড়বে না। 5টা গাড়ি ইনভলভ হয়েছে ওখানে আমাদের। ওটা 9 নম্বর হ্যাঙ্গার 4 স্ট্রিটে ছাদের ওপর একটা ঘরে আগুন হয়েছে। আমাদের লোকেরা প্রথমে 2টো গাড়ি গেছে, পরে 3টে গাড়ি পাঠানো হয়েছে। ওখানে আমাদের ডিওপো সাউথ সুদীপ্ত বিটকে পাঠানো হয়েছে, আরো 2-1 অফিসারকে, সিনিয়রকে পাঠিয়েছি আমি। তা আগুন আর বাড়বে না, আশা করি আগুনটা কন্ট্রোল হয়ে যাবে। সুজিতবাবু, এই ধরনের ঘটনা ঘটলে কোনো কেউ আটকে আছে কিনা বা এই ধরনের দুশ্চিন্তা হয়, সেক্ষেত্রে কোনো আটকানোর কোনো খবর নেই, কোনো হতাহতের খবর নেই। বেশ, আরো একটা বিষয় জানতে চাইবো, আশপাশের বাড়িতেও এই ধরনের ক্ষেত্রে খুব আতঙ্ক ছড়িয়ে পড়ে, সেই ব্যাপারগুলোকে সামাল দেওয়া গিয়েছে? স্বাভাবিকভাবেই একটা যখন বাড়িতে আগুন লাগে তার পাশের বাড়ির লোকেরা আতঙ্ক হবে, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু এটা কোনো ভয়ের কোনো কারণ নেই, ওটা ওর মধ্যেই হয়ে যাবে কন্ট্রোল। আমার লোকেরা টাইম টু টাইম যোগাযোগে আছি আমি,
ওরা কথা বলছে আমার সাথে। ঠিক আছে, বেশ, অনেক ধন্যবাদ। দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে আমরা কথা বললাম এইমাত্র। দমকল মন্ত্রী সুজিত বসু আমাদের স্পষ্টতই জানালেন যে এখনো পর্যন্ত ঘটনাস্থলে দমকল ইঞ্জিন ইতিমধ্যেই কাজ করছেন দমকল কর্মীরা। আগুন অ্যারেস্ট করা গিয়েছে, এখনো সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসেনি, কিন্তু আগুন আর বাড়বে না, আগুন নিয়ন্ত্রণে চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। হতাহতের কোনো খবর নেই, তিনি স্পষ্টত জানিয়েছেন। আশপাশের বাড়িতে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেটাকেও সামাল দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা ইতিমধ্যে তারা গ্রহণ করেছেন। হাঙ্গারফোর্স স্ট্রিটে আজ আগুন লেগে যায়, আপনারা দেখছেন সেই অগ্নিকাণ্ডের ছবি। এই মুহূর্তে একটি বহুতলের ছাদে আগুন লেগে যায়। আমার সহকর্মী সুশোভন সেখানে ছিলেন, সেখান থেকে খবর দিলেন। এখনো পর্যন্ত 5টা ইঞ্জিন সেখানে রয়েছে, ইতিমধ্যেই 5টা ইঞ্জিন সেখানে রয়েছে। দমকল কর্মীরা রয়েছেন এই মুহূর্তে, দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সচেষ্ট আছেন। দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে আমরা এইমাত্র কথা বললাম, তিনি TV9 বাংলাকে জানিয়েছেন যে আগুন অ্যারেস্ট করা গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে চলে আসবে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন দমকল মন্ত্রী TV9 বাংলাকে। কিছুক্ষণ আগেই আমার সঙ্গে কথা হলো, আপনারা শুনলেন, তিনি বলছেন যে আগুন নিয়ন্ত্রণে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। হতাহতের কোনো খবর নেই, কেউ আটকে থাকারও কোনো রকম খবর নেই। একটা আতঙ্ক আশেপাশে ছড়িয়ে পড়েছে খুব স্বাভাবিকভাবেই, সেটাকেও তারা কন্ট্রোলে আনার চেষ্টা করছেন। শহর কলকাতার হাঙ্গারফোর্স স্ট্রিটে আজ একটি বহুতলে আগুন লেগে যায়। এই বাড়ির ঠিকানা 9 হাঙ্গারফোর্স স্ট্রিট, 9 নম্বর হাঙ্গারফোর্স স্ট্রিটের এই বহুতলের ছাদে আগুন লেগে গিয়েছে। ইতিমধ্যেই সে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কিন্তু এখনো ধিকে ধিকে জ্বলছে। সে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে না আসলেও আগুন ফায়ার অ্যারেস্ট যা বলে সেটা করা গিয়েছে। দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে বলে দমকল মন্ত্রী কিছুক্ষণ আগে আমাদের জানালেন। আগুন অ্যারেস্ট করা গিয়েছে, আগুন আর কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সৌরভ, কি পরিস্থিতি এখন? বলো। শুভজিৎ, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে আবাসনে আগুন লেগেছে, সেই আবাসনের বিভিন্ন বৃদ্ধ মানুষ তারা কিন্তু এই মুহূর্তে এখানে বসে আছেন। একেবারে রাস্তায় তাদেরকে দেখা যাচ্ছে যে তারা বসে আছেন, এবং এই মুহূর্তে অবশ্যই একটা আতঙ্কের ছায়া গোটা হাঙ্গারফোর্স স্ট্রিটে। অত্যন্ত অভিজাত অঞ্চল, এবং এই অভিজাত অঞ্চলে এই মুহূর্তে কিন্তু একেবারে বয়স্ক মানুষ তারা কিন্তু একদম আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় তারা বসে আছেন। আমরা একটুখানি আমার চিত্র সাংবাদিক দীপঙ্কর দাশগুপ্তকে বলবো, এই সেই অভিজাত আবাসন, একেবারে বেলভিউ নার্সিংহোম লাগোয়া যে পুকুর, তার ঠিক পাশে শহরের প্রাণকেন্দ্র। সেই শহরের প্রাণকেন্দ্রের একেবারে এই আবাসনের ওপর তলায় সেখানে কিন্তু এই আগুনটা লেগেছে। ফলে নিঃসন্দেহে এই গোটা ঘটনা নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। সব থেকে এই দৃশ্যটা তুমি দেখো যে বয়স্ক মানুষজন তারা কিন্তু একেবারে আতঙ্কিত হয়ে এই মুহূর্তে কিন্তু তারা বসে আছেন, একদম রাস্তায় বসে আছেন। এবং সৌরভ কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে কথা বলার কিছুক্ষণ আগেই দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে আমি কথা বললাম, তিনি আমাদের জানালেন এই মাত্র যে আগুন আর বাড়ার সম্ভাবনা নেই, আগুন অ্যারেস্ট করা গিয়েছে, আতঙ্কের কোনো প্রয়োজনীয়তা নেই সেখানে। তিনি আশ্বস্ত করছেন কেউ আটকে নেই। সেই বিষয়টা তাদের কাছে যদি একটু কনভে করে দেওয়া যায়। নিঃসন্দেহে আমরা কনভে করব, তবে তার আগে তোমাকে একটুখানি ছবিটা আরও একবার দেখাই যে এই অভিজাত আবাসনে আগুন লাগার ঘটনা। হ্যাঁ, অবশ্যই সুজিত বসু যে কথাটি বলেছেন দমকল মন্ত্রী, আমরা নিচ থেকেও যেটুকু দেখতে পাচ্ছি আগুন মোটামুটি নিয়ন্ত্রণে, অন্তত আগুনের লেলিহান শিখা বাইরে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে না। তবে নিঃসন্দেহে একটা চোখে মুখে আতঙ্ক তো মানুষের রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে শহরের প্রাণকেন্দ্রে কিছুক্ষণ আগেই এই ঘটনা ঘটে, এবং আমরা একটুখানি আবাসনের ভেতরে একটু যাওয়ার চেষ্টা করি, যদি কারোর সঙ্গে কথা বলতে পারি। এই মুহূর্তে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তুমি দেখো যে দমকলের একেবারে কর্মীরা তারা কিন্তু ঢুকছেন আবাসনে, এবং এই মুহূর্তে হ্যাঁ বাইরে থেকে নিঃসন্দেহে দেখা যাচ্ছে না কোনো লেলিহান শিখা। তুমি দেখো আবাসনে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ধোঁয়াও রয়েছে, এবং বিপুল পরিমাণে জল দেওয়া হচ্ছে। বিপুল পরিমাণে জল পাইপ কিন্তু দেওয়া হচ্ছে, পাইপে জল দেওয়া হচ্ছে। এদিকে
তোমাকে একটুখানি ছবিটা দেখালাম। এক্সক্লুসিভ সেই ছবি আমরা দেখছি, এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে দর্শকরাও দেখছেন TV9 বাংলার পর্দায়। আজ 9 নম্বর হাঙ্গারফোর্স স্ট্রিটে, শহর কলকাতার 9 নম্বর হাঙ্গারফোর্স স্ট্রিটের বাড়ির ছাদে, বহুতলের ছাদে আগুন লেগে যায়। আগুন অ্যারেস্ট করা গিয়েছে দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছেন সম্পূর্ণরূপে, এখনো নিয়ন্ত্রণ করা যায়নি, কিন্তু যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেই আতঙ্কর ছবি আপনাদের দেখিয়েছি। সেখানে যারা থাকেন তাদের মধ্যে অনেক বয়স্ক মানুষজন রয়েছেন, তারা আতঙ্কে সে আবাসনের বাইরে বেরিয়ে এসেছেন। তারা এই মুহূর্তে আতঙ্কে প্রহর গুনছেন, কারণ তারা এই মুহূর্তে রাস্তায় বসে আছেন। সেই ছবি আমার সহকর্মী সৌরভ গুহ কিছুক্ষণ আগে দেখালেন। ফলে একটা আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে, কিন্তু আগুন আর বাড়বে না। স্বয়ং দমকল মন্ত্রী আমাদের কিছুক্ষণ আগেই জানিয়েছেন আগুন অ্যারেস্ট করা গিয়েছে, আগুন বাড়বে না। ফলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে স্বয়ং দমকল মন্ত্রী আশ্বস্ত করছেন। কেউ কোথাও আটকে নেই, কোনো হতাহতের খবর নেই, কিন্তু বয়স্করা খুব স্বাভাবিকভাবে এই ঘটনায় তারা আতঙ্কিত। তারা বেরিয়ে এসছেন বহুতল থেকে, তারা রাস্তায় বসে আছেন, দেখছেন তারা আতঙ্কের ছাপ তাদের চোখে মুখে। আমার সহকর্মী সৌরভ গুহ সেখানে রয়েছেন, সৌরভের কাছ থেকে আরও একবার আমি সেই ছবি দেখব। সৌরভ, সৌরভ শোনা যাচ্ছে আমার কথা? একেবারে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। একদম সৌরভ, প্লিজ কন্টিনিউ। দাদা, এই মুহূর্তে এখন কি অবস্থা? আমরা কিছু বলবো না, স্যার ওপর থেকে ঘুরে আসছে। না না, আপনারা তো কাজ করছেন, এখন কি অবস্থা? যাইনি ওপর, গাড়ি অপারেটর, ফায়ার মানে ইঞ্জিন অপারেটর। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সৌরভ। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ চলছে, সেই ছবি দেখা যাচ্ছে। কি পরিস্থিতি একটুখানি দর্শকদের জানান, লাইভে আছে। এখন ফায়ারটা আন্ডার কন্ট্রোল, কোনো স্প্রেড বা কোনো কিছুর মানে সেই রকম অবস্থায় নেই। আমাদের কিছুক্ষণের মধ্যেই এটা এক্সটিংগুইশ হয়ে গিয়ে আমরা সব উইথড্র করে নিই। কি হয়েছিল, কিভাবে হলো? এটা G+5 স্টোরির এটা বাড়ি অ্যাকচুয়ালি, তার টপ ফ্লোরে খানিকটা পোর্শন কনস্ট্রাকশন করা রয়েছে, সেখানটায় লেগেছে। আচ্ছা, মানে কিভাবে লাগলোটা? কি লাগার কারণ এখন বলা যাবে না। আমরা আগুনটা এখন নিভবে, তারপরে পরবর্তীকালে দেখবো কি কারণে কি লেগেছে। কোন ফ্লোরে লেগেছিল আগুন? টপ ফ্লোর। টপ ফ্লোর, সেটা একদম ছাদের একটা পার্ট অফে রুফ তারা কনস্ট্রাকশন করা রয়েছে, সেখানে অ্যাসবেস্টাস রুফিং আছে, সেখানে লেগেছে। সেটা ছড়িয়ে পড়তে পারে না, ছড়িয়ে পড়ে না। আমাদের মানুষদের দেখছি রাস্তায় বসে আছে। না, তারা তো রেসিডেন্সিয়াল আছে নিচে, তারা হয়তো নেমে এসেছে, কারণ এটা প্যানিক হবেই, আগুন লেগেছে, বা একজন প্রিকশন হিসেবে তাদের বলাও হয়েছে এদের খালি করে দেয়। তো এখন আর কোনো স্প্রেড তো চান্সই নেই, আমাদের টোটালি কন্ট্রোলে আছে, কোনো রকম আর কিছু হবে না। আপনার নামটা একটু বলুন। শ্যাম মণ্ডল, ডেপুটি ডাইরেক্টর ফায়ার। এই মুহূর্তে শ্যাম মণ্ডলের সঙ্গে আমরা কথা বললাম, যে কথাটা কিছুক্ষণ আগে আমাদের দমকল মন্ত্রী জানিয়েছেন, যে কথাটা, সেই কথারই কিন্তু প্রতিধ্বনি শোনা গেল। এই যে বিল্ডিংটা দেখছো, এরই টপ ফ্লোরে একটা প্রান্ত, যেখানে একটা প্রান্তে সেখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, সেখানে অ্যাসবেস্টাসের বেশ কিছু কনস্ট্রাকশন ছিল, সেখানে কোনোভাবে এই আগুন লাগে। এই আগুন লাগার পরে এই মুহূর্তে দমকলের যেটা, প্রশাসনের যেটা বক্তব্য, যে গোটাটাই আন্ডার কন্ট্রোল এবং নতুন করে আগুন ছড়াবার কোনো অবস্থা নেই। এবং কিন্তু সামগ্রিকভাবে এই ঘটনার জেরে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলে বেশ কিছু বয়স্ক মানুষ এবং বেশ কিছু মানুষকে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলাম, এবং রাস্তায় তারা এই মুহূর্তে রয়েছেন। এটা আতঙ্কের জেরে, কিন্তু আগুন কোনোভাবে স্প্রেড করবার মতো অবস্থা নেই। সৌরভ, আরও একটা বিষয়, তুমি যখন তার সঙ্গে কথা বলছিলেন, তিনি আরও একটা বিষয়ে খুব সংক্ষেপে উচ্চারণ করলেন যে G+5, কিন্তু সেক্ষেত্রে ছাদে একটা কনস্ট্রাকশন হচ্ছিল। তাহলে কি এই কনস্ট্রাকশন নিয়ে কোনো একটা প্রশ্নচিহ্নের কথা তিনি বলছেন?
দেখো সেই ব্যাপারটা কিন্তু সেটা অনুমতি ছিল কিনা, সেটার কোনো বা সেটা আইনানুগ বিষয় ছিল কিনা, এটা নিয়ে এক্ষুনি কিন্তু দমকলের তরফে কোনো আলোকপাত করা হয়নি। তবে একটা কনস্ট্রাকশন হচ্ছিল, সেইখানে আগুনটা লাগে এবং আগুনটা পুরোপুরিভাবে এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে। তবে একটা প্যানিক তৈরি হয়েছিল, যার জেরে বেশ কিছু বয়স্ক মানুষকে আমরা দেখছি এই মুহূর্তে তারা রাস্তায় এই মুহূর্তে বসে রয়েছে। একেবারে সেই ছবি আমরা দেখছি যে বয়স্ক মানুষ যারা ছিলেন সেখানে তারা খুব স্বাভাবিকভাবেই আতঙ্কিত। তারা বয়োজ্যেষ্ঠরা বাইরে বেরিয়ে এসেছেন, আবাসনের থেকে বাইরে বেরিয়ে এসেছেন, তারা রাস্তায় বসে আছেন। আমরা দেখছি, আপনাদের সেই ছবি দেখাচ্ছি, আতঙ্কের ছাপ তাদের চোখে মুখে রয়েছে। কিন্তু আমরা সেই বার্তা আরও একবার TV9 বাংলার দর্শকদের এবং প্রত্যেককে আরও একবার সেই বার্তা আমরা দিচ্ছি। স্বয়ং দমকল মন্ত্রী আমাদের কিছুক্ষণ আগেই জানিয়েছেন যে আগুন অ্যারেস্ট করা গিয়েছে, ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। পাশাপাশি আমার সহকর্মীরা সেখানে রয়েছেন, পাশাপাশি দমকলের তরফ থেকে জানানো হচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে এখনো আসেনি, কিন্তু অ্যারেস্ট করা গিয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসবে। আমি আরও একবার আমার সহকর্মী সৌরভ গুহ আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, सर ये आग कैसे फैला, बातें कर सकते না কোনো কারণে আপনারা বুঝতেই পারছেন যে একটা যুদ্ধকালীন তৎপরতায় সেখানে আগুন নেভানোর কাজটাকেই প্রায়োরিটি দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবে সেটাই করা উচিত। আগুন নিয়ন্ত্রণে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, এটুকু আশ্বাস এখনো পর্যন্ত দেওয়া যাচ্ছে। আমরা আরও একবার জানাচ্ছি যে এখনো পর্যন্ত শেষ যা খবর আমি পেয়েছি, আমি দর্শকদের আরও একবার জানিয়ে দিতে চাই, যারা TV9 বাংলা এই মুহূর্তে দেখছেন, ওখানকার আবাসিকরাও রয়েছেন, আমি জানিয়ে দিতে চাই যে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে চলে এসেছে বলে আমরা শেষ পাওয়া খবরে জানতে পেরেছি। আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আশপাশে আগুন যেটুকু যা ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল পুরোটাই কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছেন দমকল কর্মীরা। আগুন আর ছড়ানোর কোনো প্রশ্নই ওঠে না, আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে, ফলে আর আতঙ্কিত থাকার কোনো কারণ নেই। আমরা আরও একবার আমাদের দর্শকদের, সেখানকার আবাসিকদের এবং যারা ভীত সন্ত্রস্ত হয়ে আছেন তাদের তরফে এই বার্তা আরও একবার আমরা রাখলাম। in association with Kinder Filling